বন্ধু, তুই বিশ্বাস করতে পারবি না বন্ধু, তোর গলার আওয়াজটা শুনে আমি কতটুকু যে খুশি হয়েছি। হ্যাঁ, আমি যখন চাকরিতে প্রথম প্রথম জয়েনিং করেছি তখন প্রথম চাকরি পাওয়াতেই এত খুশি হয়নি যতটুকু খুশি এখন তোর এই গলার আওয়াজটা পেয়ে হয়েছি। জানি তো বন্ধু, তুই খুশি হবি না মানে একমাত্র তুই তো আছিস আমার পরিবার ছাড়া, তুই তো আছিস আমার একটা একমাত্র বন্ধু। জানে জিগার পরানের টুকরা তুই আমার। তুই খুশি হবি না এটা বললেই হলো নাকি? আমি তো জানতাম। তবে বন্ধু তুই জানিস তুই যেতে পেরেছিস 2 দিন হয়নি। হ্যাঁ, তুই 2 দিন না থাকা অবস্থায় কি কি ঘটে গেছে ডিপার্টমেন্টে তুই জানিস? মানে ডিপার্টমেন্টে আবার কি হলো? আরে বাবা, তুই জানিস না, তুই যাকে স্যার স্যার বলে ডাকতিস, সম্মান করতি, এই স্যার হচ্ছে খন্ডেলের গতি, বুঝতে পারছিস? মানে বন্ধু, তুই কার কথা বলছিস বন্ধু? আর কি হবে, ওই তো মৌসিলের বাচ্চা, শালা হারামজাদা। কেন করিস রে, কেন করিস? এ ভাই, তুই আমাদের স্যারকে এরকম করে গালাগালি করছিস কেন? গালাগালি? আরে বাবা, গালাগালি তো অনেক কম করেছি, বুঝতে পারছিস? আমার হাতে যদি পাওয়ার ক্ষমতা থাকতো না, শালাকে পুরো 2 টুকরো করে ফেলতাম, বুঝতে পারছিস? সর্বনাশ করিস রে, কেন করিস? এ ভাই, একটু খুলে বলতো কি হয়েছে? সব বলবো বন্ধু, সব বলবো তোকে। তোর সঙ্গে একটু যোগাযোগ করার খুব প্রয়োজন, বুঝতে পারছিস? ইটস ভেরি আর্জেন্ট। কোথায় যোগাযোগ করা যায় বলতো? আরে বাবা, সের জন্য তো আমি ফোন করেছি তোকে। আমি তো যোগাযোগ করতেই হবে, বুঝতে পারছিস? এক কাজ কর তাহলে, মোটামুটি এখন থেকে প্রায় 1 ঘন্টা পরে আমি তোকে মেসেজ করে জায়গাটা ঠিকানা পাঠিয়ে দেবানি তোর মোবাইলে, ওখানে চলে আসিস কেন। তবে খবরদার বন্ধু, ভুলে যাতি মোটামুটি কেউ যদি খবর না পায় আমি যে বেঁচে আছি, বুঝতে পারছিস? পৃথিবীর বুকে, সমাজের বুকে আমি এখন মৃত বলে ঘোষিত, আর আমি এটাই চাই এখন, বুঝতে পারছিস? ওরে না রে, মাথা খারাপ নাকি? তুই আমাকে চিনিস না? আমার পেটে কথা হয়েছে মানে তুই একবার শাটার মারা তালা, বুঝতে পারছিস? কেউ জানবে না, তুই চিন্তা করিস না। আরে এখানে তো একটা গম্ভীর সিচুয়েশন, এখানে বললি হয় নাকি? আচ্ছা বন্ধু, ফোনটা রাখছি এখন, কেমন মনে হচ্ছে কেউ আসতেছে। ওকে ওকে, তুই ফোনটা রাখ, আর আমি ওই হোয়াটসঅ্যাপে তোকে লোকেশন পাঠিয়ে দেবানি, ওইখানে চলে আসিস কেন। ওকে ওকে, ডান। কি মিস্টার অভিমন্যু, ফোনের কথা শেষ হয়েছে? হ্যাঁ, ওই তো শেষ হলো বটে। তা কে ফোন করেছিল? ওই নতুন গার্লফ্রেন্ড? হ্যাঁ, ওই একটাকে পটিয়েছি তো, তাই মোটামুটি একটু সময় তো দিতেই হয়। আর আমি ঘোরা মোটামুটি মেয়ে ছেলেকে পটিয়েছিলাম, আমি নিজেই ভুলে গেছি যে আমার এখন গার্লফ্রেন্ড আছে। ফোনে কথা বলতে হবে, সময় দিতে হবে, কত তাম জাম। আগে যদি জানতাম এরকম ঝামেলা হবে গার্লফ্রেন্ড বানানোর পরে, তাহলে কোনো দিনও শালা বানাতাম না। তুমি এই কথা বলছো, আমার তো তোমার কথা শুনে হাসি পাচ্ছে। হ্যাঁ, কোন মেয়ে ছেলে মানুষ নিশ্চয়ই ও চোখে দেখে না, চোখের জুটি মনে কম পাওয়ার আলা, বুঝতে পারিস? তাই তোমাকে দেখে হয়তো পছন্দ করেছে। হ্যাঁ, তোমার কি আছে? না আছে ড্রেসিং পরার চেঞ্জ, না আছে কাপড় চোপড়, না আছে মোটামুটি ফেস কাটিং স্টাইল, না আছে একটা ভালো চাকরি। চাকরি যেহেতু আছে একবারে নিম্ন পোস্টের, হ্যাঁ, মোটামুটি তোমাকে যে কে পছন্দ করেছে কি আর করা। হ্যাঁ স্যার, কি আর করবো, ওই কপাল নিয়ে যেটা এসেছি, এখন তো নিজের কপালকে কেটে ফেলাতে পারবো না। যেটা কপালে লেখা আছে, ভাগ্যের বিধানে যেটা লেখা আছে, আমি কেমন করে মেটাবো? হ্যাঁ, আমার কপালে হয়তো বা এটাই লেখা। হ্যাঁ, সেটা একটা কথা, তুই যদি আমার মতো ইন্টেলিজেন্ট হতি তাহলে নিশ্চয়ই আমার পোস্টটা তুই পেয়ে যেতি। এই যেমন করে বলরাম সরার পরে আমি বলরামের পোস্টটা ডাইরেক্ট করে পেয়ে গেছি, তুই যদি হতি ইন্টেলিজেন্ট আমার মতো তাহলে নিশ্চয়ই পেয়ে যেতি। দেখেছিস তো, তুই পাসনি মানে তুই ইন্টেলিজেন্ট নয়। না থাক, তোমার মতো ইন্টেলিজেন্ট হওয়ার কোনো প্রয়োজন নেই আমার। কি বললি? না কো, কিছু না তো। আচ্ছা যাকে, আমার কথা ছাড়া আমি কি আর করবানি, আমি আজকে আছি কালকে নেই, ওই বলরামের মতো আমিও কোনদিন উদয় হয়ে যাবানি, বুঝতে পারিস? এখন বলো তো, ওই দাদা ভাইয়ের কি খবর? উনি কি কিছু স্বীকার করেছে? উনি তো কিচ্ছু করেন না। হ্যাঁ, উনি ভুলে ভালে হয়তো একটা মিস্টেক করেছে, একটা বুলেট শুধু ফায়ার করেছে, অযথা খামোকা বেচারাকে এখানে এনে হেনস্থা করা হচ্ছে। ও শালা অপরাধ করলেই বা কি আর না করলে কি, কিন্তু বেচারা পুরো ফেসে গেছে, কিচ্ছু করার নেই। এই যে স্যার ইন্টারগেট করতেছে, এখন স্যার ইন্টারগেট করবে, তারপরে আমি হেনস্থা করবো, আমি টর্চার করবো। হ্যাঁ, স্বীকার করবে না মানে? অপরাধ না করলে কি হয়েছে, অপরাধ স্বীকার করাবো মানে করাবো, দরকার পড়লে মুখের ভিতরে হাত ঢুকিয়ে স্বীকার করাবানি। দেখি বউ, দেখি তুই যাকে অপমান করছিলি এতক্ষণ ধরে, হ্যাঁ, যার হাত ধরে টেনে তুই খাটের থেকে ফেলে দিলি আর বললি যে আমাদের ঘরে ঢুকবে না, হ্যাঁ, মরে যাক কত কি কথা বললি, হ্যাঁ, তাকে কতজন লোক সম্মান করে, হ্যাঁ, কতজন লোক তাকে প্রাণে প্রাণে টুকা মনে করে, হ্যাঁ, সামান্য ধরো ওর অভিমন্যু বন্ধু, জানি জিগার বন্ধু, হ্যাঁ, এক কথা এক গলার কণ্ঠস্বরে চিনে ফেলিছে যে সেটা নাদু কথা বলতিছে। হ্যাঁ, বলছে কি না বললো, শুনি না তুই কি বললো? এই মিস করছে, মোমো খাওয়া মিস করতেছে, তারপরে বাঙ্ক মেরে ডিউটি বাঙ্ক মেরে যে পার্টি করতে গিয়েছিল ওগুলি কথা মিস করতেছে। হ্যাঁ, তুই তাকে অপমান করেছিস। এ হচ্ছে গিয়ে বলরাম, বলরাম আমাদের নাদু। দিস ইজ স্পেশাল ব্রাঞ্চ অফিসার বলরাম। অফিসার বলরামের নাম শুনলে সবাই থরথর করে কাঁপতে থাকে, যার নাম শুনলে গুন্ডারা গুন্ডামি ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। এমন তো কিছু আছে হিমালয় পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান বাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহারা চেম্বার, জাস্ট প্রহারা চেম্বার। আর বউ, তুই তাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিলি, হ্যাঁ, আর কতই না কথা বলেছিস, অপমান করেছিস, হেনস্থা করেছিস, কত কত কথা বলেছিস এই জাস্ট 10-15 মিনিট আগে। হ্যাঁ, মনে করার চেষ্টা কর। হ্যাঁ, বেচারা অসুস্থ হয়েছে, শরীরে 3-3টে বুলেট ফুটেছে। আরে বাবা, তুই এটা সাধারণ কমন সেন্স ইউজ কর না। 3-3টে বুলেট কি আমাদের শরীরে যদি কাঠের একটা টুকরো ঢুকে আমাদের নাজেহাল অবস্থা। আর এই একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, মোটামুটি বাচ্চা ছেলের বডিতে 3-3টে বুলেট ঢুকেছে, আর সেই বেটা এখন আমাদের সামনে তরতাজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য জানিস? হ্যাঁ, দিস ইজ কল্ড বলরাম।
বলরাম শুধু প্রহার চালাতে চিনে না রে, গুলি চালাতে চিনে না, গুলি খাতিও পারে, গুলি খেয়ে হজম করতে পারে, বুঝতে পারছিস? আর এটাই হচ্ছে আমাদের বলরামের পাওয়ার। স্পেশাল ব্রাঞ্চ অফিসার দ্য গ্রেট টাইগার বলরাম। আরে বাবা, আমার তো পুরো মাথা চটকে গেছে, আমি কি এত কাহিনী জানতাম নাকি? আর তাছাড়াও আমাদেরকে কেমন করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, পুরো গ্রাম প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব টেনে টেনে হিচড়ে হিচড়ে আমাকে নিয়েছে, কত অপমান করেছে। তুমি ভুলে গেছো? ওগুলির কথা মাথায় রেখে একটা রিভেঞ্জ নেওয়ার একটা মোটামুটি ইচ্ছে ছিল, বুঝতে পারিস? আর সেই সুযোগটা পেয়েছিলাম, তাই হঠাৎ করে এসে দেখি তুমি আমার ঘরে ওকে তুলে রাখিস, তাই দেখে পুরো চটকে গেছে মাথা, বুঝতে পারিস? তাই কি বলতে কি বলেছি ঠিক ঠিকানা নেই। আরে বাবা, করবে না কেন? একটিবার ওর দিক দিয়ে চিন্তা করার চেষ্টা কর। ওর মনের মধ্যে কি ঘটেছে একটু চিন্তা ভাবনা কর। তোকে পুরো অন্ধের মতো বিশ্বাস করে 6টা মাসের কঠিন পরিশ্রম এক একটা করে এভিডেন্স কালেক্ট করেছিল, সেই এভিডেন্স তোর হাতে তুলে দিয়েছিল চোখ বন্ধ করে বিশ্বাস করে যে কাকিমা সাবধানে রাখবে, আমার কাছে থাকলে রিক্সে থাকতে পারে, মোটামুটি কাকিমার হাতে থাকলে সাবধানে সেফ থাকবে। আর তুই কি করলি? সেই বিশ্বাসের মর্যাদা দিলি। তুই সামান্য কিছু টাকা লুবে পরে মোটামুটি ওই এভিডেন্স গুলি বিক্রি করে দিয়েছিস। আর কি হলো শেষ দিকে? মোটামুটি সম্পর্ক নষ্ট হলো। আর যে টাকার জন্য সম্পর্ক নষ্ট করেছিস সেই টাকা কি তোর কাছে এখন আছে? নেই তো, কিচ্ছু নেই। নেই মানে কাকা, কি বলছো? শুনলাম না ওই কাকিমাকে 42 লক্ষ টাকা দিল ওই এভিডেন্সের বদলে, এভিডেন্স বিক্রি করে 42 লক্ষ টাকা কাকিমা পেলো, সেই টাকাগুলি কই? আর বলিস না, সে অনেক লম্বা কাহিনী, বুঝতে পারিস? টাকা কই মানে? কি বলছিস তুই? তোর মনে কি লাগে ওই বিজিত বিশ্বাস শয়তান তোকে আসল টাকা দিয়েছে নাকি? ওখান থেকে শালা মোটামুটি ওই সব টাকা সব নকল, বুঝতে পারছিস? ওখান থেকে ওই শুধু একটা 500 টাকা অরিজিনাল ছিল, বুঝতে পারছিস? ওই যেই টাকাগুলি মোটামুটি ব্যাংকে ডিপোজিট করতে গিয়েছি, শালা ও অনেক কষ্টে মোটামুটি ছাড় পেয়েছি, না হলে আমি যে কদিনের জন্য জেলে যেতাম কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারছিস? তা তো ভাগ্য ভালো, মোটামুটি ব্যাংকের ম্যানেজার আমার একটু পরিচিত ছিল, বুঝতে পারছিস? সে ব্যাপারটা বুঝে আমাদেরকে ছেড়ে দিয়েছে। সব বনাশ করেছে। কি বলছো? সব টাকা নকল মানে? 42 লক্ষ টাকা, টাকা পুরো টাকা জালি? জালি মানে কি বলছিস তুই? আরে বাবা, ওই টাকার উপরে মোটামুটি ওই গান্ধীজির ফটোর জায়গায় শাহরুখ খানের ফটো, অমিতাভ বচ্চনের ফটো, বুঝতে পারছিস? অক্ষয় কুমারের ফটো, গান্ধীজির ফটোর জায়গায়, এগুলি নকল না? কেন করিস রে? কাকিমা, টাকা লওয়ার সময় তুমি খেয়াল করনি? দেখে টাকা লাওনি? আরে বাবা, এখানে আমার কোনো দোষ নেই, আমি যখন টাকাটা রিসিভ করেছি, টাকা রিসিভ করার সময় চেকিং করে নিয়েছি, বুঝতে পারিস? ওই ব্যাগটা খুলে চেইন খুলে আমি দেখেছি যে সব টাকলো মাথা আছে, যাই টাকা মাথা আছে যখন মোটামুটি ওই গান্ধীজির ফটো হবে, আমি কি জানি গোড়া ওই অমিতাভ বচ্চনকে টাকলো করে দিয়ে দিয়েছে, এরপরে মোটামুটি ওই অক্ষয় কুমারকে টাকা করে দিয়ে দিয়েছে, এগুলি হাবিজাবি অত দাম জাম এতগুলি আমি চিনি না তো, তাই ধরা খেয়ে গেলাম। মানে ওই তো জালি টাকার মধ্যে মোটামুটি গান্ধীজির ফটোর জায়গায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, তারপর শাহরুখ খান, সালমান খান এগুলির ফটো, বুঝতে পারছিস? মানে কি অভিনেতার ফটো, আর অভিনেতার ফটোর মধ্যে ওদের চুলটা সরিয়ে টাকা মাথা করিয়ে দিয়েছে, সেম গান্ধীজির মতো সেম টু সেম দেখতে, বুঝতে পারছিস? আর তোর কাকিমা তো বেদা গাই, মোটামুটি ওই টাকা মাথা দেখিছে, তাই ভাবিছে অরিজিনাল নোট ভেবে নিয়ে এসেছে। আর যেই না মোটামুটি ওই ব্যাংকে ডিপোজিট করতে গিয়েছি তখন সারা ধরা খেয়ে গেছি, বুঝতে পারছিস? কেলা করিছে। তা তুমি চেক করনি কাকা? তুমি তো চেক করতে পারতা। আর বলিস না, আমি চেক করবো? আমাকে ধরতে দিয়েছে নাকি? যখন থেকে টাকা পেয়েছে, জবের থেকে মোটামুটি টাকা ওর হাতে এসেছে, তখন থেকে ভাবি সে নিজেকে কত বড় সেট একটা। আমাকে উঠতে বসতে গালিগুলিজ করে, আমাকে উঠতে বসতে মোটামুটি ওই খেজন দেয়, তাই আমি ভয় আর কিচ্ছু বলছি না, বুঝতে পারছিস? আর আমি যখন ওই টাকাগুলি নিয়ে ব্যাংকে ডিপোজিট করতে গিয়েছি তখন তো সারা কেস খেয়ে গেছি, তবে থেকে মোটামুটি আমি ধরেছি যে আজকের থেকে কোনো টাকা পয়সা লেনদেনে তুই যাবি না, আমি যাবার নি, বুঝতে পারছিস? শুধু তাই নয় তো, ওই টাকা দেখে টাকা ডিপোজিট করার আগে মোটামুটি ইনস্টলমেন্টে মোবাইল একখান নিয়ে পড়ছে, যেটা বর্তমানে তোর হাতে। হ্যাঁ তো, এটা তো আমি খেয়ালই করিনি, এটা তো আইফোন। আইফোন 16 প্রো ম্যাক্স। দেখিস লাজ শরম কিচ্ছু আছে? আবার বলতেছে নাকি আইফোন 16 প্রো ম্যাক্স। তার মানে ওই আইফোন 16 প্রো ম্যাক্স টাকা পাওয়ার আগে তুমি ইনস্টলমেন্টে কিনে নিয়েছো? তবে তুই কি ভাবিস এই মহারানী কি কম নাকি? টাকা হাতে হওয়ার আগেই মোটামুটি ওই আইফোন 16 প্রো ম্যাক্স ইনস্টলমেন্টে কিনে নিয়েছে, বুঝতে পারছিস? তা আবার 0 ডাউন পেমেন্টে। সব বনাশ করেছে। তার মানে তো এই আইফোনের কিস্তি তো এখন মোটামুটি নাই থেকে 3 থেকে 4 হাজার টাকা দিচ্ছ প্রতি মাসে, হয়তো বা 4105 টাকা করে প্রতি মাসে ইনস্টলমেন্টের কিস্তি দিচ্ছি, বুঝতে পারছিস? বলিস না রে ভাইপো, আর বলিস না। এই মেয়েকে বিয়ে করে আমার জীবন পুরো কেরোসিন হয়ে গেছে, বুঝতে পারছিস? শালা জীবনে কোনোদিনও শালা বাকিতে কিছু খাইনি, কোনোদিনও ইনস্টলমেন্টের নামটা নিজের মাথায় লাগাইনি। আর এই মেয়ে টাকা পাওয়ার আগেই মোটামুটি শর্ট করে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে নিয়েছে, বুঝতে পারছিস? 82,000 টাকা দিয়ে কিনেছে। কি বলো তো? 82,000? আর বলিস না, ওই 82,000 কিস্তি দিতে মনে তো হচ্ছে আমার পাঁচার পুরো সালামাকা ছুটে যাবে, বুঝতে পারছিস? কবে যে শেষ হলে মুক্তিটা পাই আমি। দেখিস কাকিমা, দেখিস লুবের ফল কি হয়? তুমি লুপ করে মোটামুটি ভাবিস যে কম সময়ে তুমি কোটিপতি হয়ে যাবা, লাখপতি হয়ে যাবা, শেষকালে কি হলো? 1 টাকাও তোমার থাকলো না, উল্টো গলায় একটা কিস্তি লটকে গেল, আইফোনের কিস্তি। শালা ফোন কি, মোবাইল ফোন কি কেউ কিস্তিতে নেয়? কোনো বুদ্ধিমান লোক কিস্তিতে কোনো দিনও মোবাইল ফোন এটলিস্ট কিনবে না।
আর বলিস না, বলছি কি, কিন্তু তোর এখানে কোনো কাস্টমার আছে নাকি? থাকলে এই মোবাইলটা বিক্রি করে দেবানি। এত টাকা কিস্তি দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে, বুঝতে পারছিস? উপর থেকে এই ঘর ভাড়া, আর মাসগুলি ইনস্টলমেন্ট না দিতে পারলে 500 টাকা ফাইন। এত কিছু লোড নিয়ে থাকতে পারবো না। একটা কাস্টমার দেখ না, কাস্টমার থাকলে ফোনটা বিক্রি করে দেবানি। না না, টাকা বিক্রি করতে হবে না, আমারও একটা ইচ্ছে মোটামুটি একটা আইফোন ইউজ করবানি। যখন নিয়ে পড়েছিস দুঃখে কষ্ট মুখে মোটামুটি ইনস্টলমেন্টটা দিয়ে পড়বানি, বুঝতে পারছিস? দরকার পড়লে তুই আমি কাজ করবানি। একদম ঘরের জিনিস কোনোদিন বিক্রি করতে নেই, কিনে এনেছো মানে হোক না সেটা ইনস্টলমেন্টে, একবার তো তোমার ঘরে ঢুকে গেছে, তোমার নাম তো পড়ে গেছে তার মধ্যে। ঘরের জিনিস বিক্রি করলি মন্দ নয়, বুঝতে পারিস? একদম অসুখ জিনিস এটা, ঘরের জিনিস কখনো বিক্রি করতে নেই। আর বলছি কি কাকা, মোবাইলটা সাবধানে রাখো, 82,000 টাকার জিনিস, বুঝতে পারিস? আর রইল বাকি আমার কথা, আমার বন্ধুর সাথে আমার একটু যোগাযোগ করতে হবে, বুঝতে পারিস? আমাকে একটু যেতে দাও। কি বলছিস তুই? যাবি মানে? আরে বাবা কোথায় যাবি তুই? তোর পাগল টাগল হয়ে গেছিস নাকি? না না, ওই ডাক্তার ম্যাডাম একদম বারণ করেছে তোকে ঘর থেকে যেতে বেরোতে দেই, বুঝতে পারছিস? ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না কিছুতেই না। না না, তোর শরীরের ঘাও এখনো ফুরোয়নি, বুঝতে পারছিস? ব্যান্ডেজ করা আছে, মলম লাগানো আছে, আবার বিকেলবেলা ওষুধ খাতে হবে। এখন কিছুতেই বেরোয়া যাবে না। আরে কাকা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, আমাকে বেরোতেই হবে, বুঝতে পারছি? বিকজ আই এম অফিসার। আমাকে কেসটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আমাকে জানতে হবে তো কে ফোন করেছে, কার কথায় মোটামুটি সব কাজ হচ্ছে, কে আর বা আমাকে মারার চেষ্টা করেছে। এটা তো বার করতে হবে। আর আমার যতটুকু ধারণা হচ্ছে দাদাকে এখন মোটামুটি ডিপার্টমেন্টের লোকেরা তুলে নিয়েছে হয়তো বা, বুঝতে পারছি? আমাকে মারার দায়ে ওনাকে ইন্টারগেট করতেছে, দাদাকে মুক্ত করতে হবে না? আরে বাবা আমি যদি কেসে না ঢুকি তাহলে তো দাদা ছাড় পাবে না, খালি খালি দাদা ফেসে যাবে, বুঝতে পারিস? আরে বাবা তাহলে এক কাজ কর না, তুই যার সঙ্গে যোগাযোগ করবি, ওই যে কি বললি তোর বন্ধু অভিমন্যু, ওকে এখানে অ্যাড্রেস দিয়ে দে। তুই যে বললি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাবি, এখানে লোকেশন পাঠিয়ে দে, এখানে এসে বসে মিটিং কর না, কোনো অসুবিধা নেই তো, কেউ জানবে না, বুঝতে পারিস? আর এটা একদম সিট অ্যান্ড সিকিউর। এটা তো কথা ঠিক আছে, কিন্তু কাকিমার যদি তোমাদের যদি কোনো অসুবিধা হয়, আমি চাই না আমার জন্য আর অসুবিধা হতে, বুঝতে পারিস? আচ্ছা বরং মোটামুটি আমরা আমাদের ওই যেখানে গোপন আড্ডা দেই সেখানে গিয়ে যোগাযোগ করে নেবানি, অযথা অযথা খালি খালি এখানে দেখে তোমাদের আর বেজাল বাড়াতে চাই না, বুঝতে পারিস? আরে না না, কিসের বেজাল? আরে বাবা তুই তো আমাদের ছেলের মতো। আরে বাবা আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে তোর সাথে এই দুর্ব্যবহার করার জন্য, বুঝতে পারিস? আমারই ভুল ছিল, আমি তোর ঘটনাটা জানতাম না তো। আমি সব ভুলে গেছি, তুইও ভুলে যা না, এটাকে নিজের ঘর মনে কর না। ডেকে ফেলা এখানে এসে মিটিং কর, বুঝতে পারিস? কোনো অসুবিধা নেই। নে এবার তো ডাকতে পারবি নাকি? বলি কি, তোর বন্ধুকে ঝটপট করে এই আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে ফোন কর, ফোন করে বল যে এখানে আসতে। আর তোদের যেটা কথাবার্তা বলার আছে কেস নিয়ে মোটামুটি আলাপ আলোচনা কর, আর এখানেই বসে কর, বুঝতে পারিস? তাহলে ঠিক আছে কাকিমা, তুমি যখন বলতেছো, তুমি যখন পারমিশন দিয়েছো, তাহলেই আর কি। তুই পুরো ফেসে গেছিস রে, তুই পুরো ফেসে গেছিস, বুঝতে পারিস? তোর বাঁচার কোনো কায়দা নেই, কোনো কায়দায় তুই যদি বেঁচেও যাস তাহলে তোকে ডাইরেক্ট ইনকাউন্টার করে দেওয়া হবে, বুঝতে পারিস? কেননা তুই মস্ত বড় ক্রাইম করেছিস, দুইটা ক্রাইম করেছিস। দুইটা ক্রাইম মানে? কেন? এক নম্বর হচ্ছে তুই আমাদের মস্ত বড় অফিসারকে তুই মারিছিস, তারপর বন্দুক দিয়ে গুলি করে। আমাদের ব্রেভ টাইগার বলরাম, যে আমাদের স্পেশাল ব্রাঞ্চের একবারে মোটামুটি রাজা ছিল, বাদশা ছিল, যে অফিসারকে গর্ব করে বলতাম যে তুমি এই কেসটা নিয়েছো মানে আর কেউ দরকার নেই, সেই মোটামুটি এভিডেন্সকে তুই মেরে ফেলেছিস। আর দুই নম্বর হচ্ছে নিজের ভাইকে মোটামুটি পুরো পটল তুলে দিয়েছিস, তিনটে বুলেট পুরো শরীরে ফুটে দিয়েছিস। তোর বাঁচার কোনো কায়দা নেই, তুই পুরো ফেসে গেছিস। হয়তো বা মোটামুটি তুই স্বীকার কর, না হলে তোকে পুরো যাবজ্জীবনের জন্য কারাগার, আর লাস্টে গিয়ে আলটিমেটলি মোটামুটি ফাঁসি, বুঝতে পারছিস? মানে স্যার এটা তো হতে পারে যে দাদা একদম ঠিক কথাই বলছেন। আরে বাবা স্যার আপনি একটা কথা বুঝতে পারছেন না, উনি কেনই বা নিজের ছোট ভাইকে মারবেন বলুন তো? উনি বলছে শুধুমাত্র একটা বুলেট চালিয়েছে, আর এদিকে মোটামুটি বলরামের বডিতে নাকি তিনটে বুলেট ফুটেছে, তাহলে এখানে তো কেস পুরো ক্লিয়ার। একদম একদম। ও তার মানে তুমি এটা বলতে চাইছো যে তুমি আমার থেকে মস্ত বড় অফিসার হয়ে গেছো? আমি যেটা মোটামুটি কেস ঘাটাঘাটি করতেছি, আমি যাকে ইন্টারোগেট করতেছি সেটা আমি ভুল করছি কি, তাই তো? না স্যার, আমার এটা বলার কোনো উদ্দেশ্য ছিল না স্যার, আমার কথার ভুল মতলব বের করবেন না স্যার। কিসের ভুল মতলব? এই তো তুমি আমার সামনে আমার কাছে বললে, এই মাত্র বললে যে আমি ভুল করতেছি। এটাও যে হতে পারে যে মোটামুটি বুলেট করিনি, গুলি করিনি, হেমকা টেমকা কত কথা বললে, তার মানে আমি যেটা ইন্টারোগেট করতেছি এটা একদম অন্যায় হচ্ছে, কি তাই তো? তোমার কথার উদ্দেশ্য তো এটাই মনে হচ্ছে। শোনো অভিমন্যু, নিজের পোস্টটা ভুলে যায় না, বুঝতে পারিস? তুমি কিন্তু অনেক ছোট আমার থেকে, অনেক পদে অনেক ছোট, আমি তোমার সিনিয়র বস, বুঝতে পারিস? তাই নিজের পোস্টটা মাথায় রেখে কথা বলো মাঝখানে, বুঝতে পারিস? না হলে কিন্তু 1 সেকেন্ডে তোমাকে মোটামুটি রাস্টিকেট করে দেবানি। আর এই যে মিস্টার পাদু, দেখুন আপনার কাছে 2টা পদ খোলা আছে, বুঝতে পারিস? আপনি 2টা থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। 2টা পথ মানে? 2টা পথ আপনার কাছে খোলা আছে, একটা পথ হচ্ছে ফাঁসির দিকে যাচ্ছে, আর একটা পথ হচ্ছে মোটামুটি যাবজ্জীবন কারাগার। মোট কথা হচ্ছে আপনি আর সূর্যের আলো, পৃথিবীর বুকের আলো দিন দেখতে পারবেন না, বুঝতে পারছেন? আপনি যদি স্বীকার করেন তাহলে মোটামুটি যাবজ্জীবন কারাগার হবে, আর যদি স্বীকার করেন না তাহলে মোটামুটি ডাইরেক্ট ফাঁসি, বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে আপনি আর কোনো গতি নেই, সদ্গতি যা হওয়ার হয়েই গেছে, তাই ঝটপট করে মোটামুটি আপনি স্বীকার করুন, তাহলে যদি আপনি যাবজ্জীবন কারাগার হয়, বুঝতে পারছেন?
আরে বাবা, কিন্তু আমি তো কিচ্ছু করিনি। আমি শুধু একটা বুলেট চালিয়েছি, তাও আর মোটামুটি আমার ভাইকে যে কলারে ধরেছিল তার উদ্দেশ্য করে মোটামুটি বুলেটটা চালিয়েছি। আর আমি পাক্কা দেখেছি সেই বুলেটটা মোটামুটি ভাইয়ের বডিতে যায়নি তো। ভাইয়ের বডিতে আর তিনটে বুলেট পড়েছে, এটা আর অন্য কোনো বন্দুক দিয়ে চলেছে। আমি কিচ্ছু করিনি, আমাকে তাই সাজা কেন দেওয়া হবে? ঠিক আছে, আপনার কথা মানলাম আমি, তাহলে প্রুভ করুন, প্রমাণ দিন যে আপনি সেই গুলিগুলি চালাননি। আপনার বন্দুক কোথায়? যে বন্দুক দিয়ে বলছেন যে একটা বুলেট শুধুমাত্র ফায়ার করেছেন, তাহলে সেই বন্দুকটা কোথায়? বন্দুকটা দেন আমাকে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দিতে পারছেন না, কোনো এভিডেন্স দিতে পারছেন না, বন্দুকটা পর্যন্ত দিতে পারতেছেন না, তাহলে কেমন করে বিশ্বাস করবো? আর মোটামুটি গ্রামের প্রত্যেকটা সদস্য দেখেছে যে তোমার হাতে বন্দুক ছিল, তুমি নিজের ভাইকে ফুটফুট করে তিনটে বুলেট ফুটিয়েছো। এটা যে প্রমাণপত্র এভিডেন্স আছে তার বেলা, তোমার যে মোটামুটি নিরপরাধ তুমি, তার পদক্ষেপে যে কোনো এভিডেন্স নেই, তার জন্য তো তুমি ফেসে গেছো। তোমার যদি মোটামুটি এখন এভিডেন্স দরকার, তার চেয়ে বড় সবচেয়ে কথা হচ্ছে যে ওই বন্দুকটা, বুঝতে পারছি। এক সময় যদি তুমি বন্দুকটা আমার হাতে তুলে দিয়ে বলো যে এই দেখুন স্যার, এটার ভিতরে শুধুমাত্র একটা বুলেট খরচা হয়েছে, বাকি 5খানা বুলেট এখনো আনাম রয়েছে, তাহলে একখানায় মোটামুটি একটু তদন্ত করা যায়। কিন্তু তোমার কাছে ঘোরা কোনো এভিডেন্স নেই, কোনো কিচ্ছু নেই, সমস্ত মোটামুটি প্রমাণ তোমার বিরুদ্ধে, তাহলে তুমি ফাঁস ভাই। আমরা কিচ্ছু করার নেই, জাস্ট কিচ্ছু করার নেই, বুঝতে পারছো? হয়তো বা তুমি স্বীকার করো, নাহলে ফাঁসির সাজা খাও, কিচ্ছু করার নেই। আরে বাবা, তো আমি তো বলছি আমাকে ছাড়ুন না, আমাকে ছেড়ে কিছুদিনের সময় দিন, আমি সব প্রমাণ করে দেবানি। মাঠে না নামলে কেমন করে খেলবো? আগে নামতে দিন। আমাকে যে এখানে আটক করে রাখিছেন, তাহলে আমার বিরুদ্ধে যে এভিডেন্স গুলি লাগিয়েছে এগুলি মিথ্যে কেমন করে প্রমাণ করবো? আপনারা কোনো কাজ করতেছেন না, উল্টা অথচ যে তার যে খুশি বলিছে তার বিনিময়ে আমাকে অ্যারেস্ট করে রাখিছেন। ও, তার মানে তুমি এখন আমাকে কাজ শিখাবা? কখন কোন সময় কাকে অ্যারেস্ট করতে হবে, কাকে ছাড়তে হবে, কাকে ইন্টারোগেট করতে হবে, কাকে ইন্টারোগেট করতে হবে না, এটা তোমার থেকে জানতে হবে। এই যে মিস্টার পাদু, খুব হয়েছে, বুঝতে পারছিস? খুব হয়েছে তোর নাটক অভিনয়, যা হওয়ার হয়ে গেছে। তোর জীবন পুরো ধ্বংস, বুঝতে পারছিস? নিজের ভাইকে শালা খুন করে পটল তুলিয়ে তুমি এখন চাইছো যে তোমাকে ছেড়ে দেবো? কিছুতেই না, বুঝতে পারছিস? তার উপর দিকে বলরাম হচ্ছে আমাদের স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, দ্য বেড টাইগার। ওকে তুমি তোমাকে ছাড়বো? কিছুতেই ছাড়বো না। দেখিস কথা বললে লাগে যে শালা যে করতেছে বেইমানি, চিটারিং করতেছে, খামোকা দাদাকে ফাঁসাচ্ছে। এটা বলতেছে না শালা, আমার হাতে যদি পাওয়ার থাকতো না শালা, একবারে মেরুদণ্ড পুরো টুকরো করে তারপরে বলতাম। হে ঠাকুর, প্লিজ বাঁচাও একটু, এবার মুখ দিলে তাকাও। অযথা খালি খালি দাদাকে ফাঁসিও না। দাদা কিচ্ছু করেনি, অথচ গুলি চালিয়েছে আর অন্য কেউ। প্লিজ ঠাকুর, প্লিজ বাঁচাও, কোনো দেবদূতকে পাঠাও স্যার। বলছি স্যার, একটু বুঝার চেষ্টা করুন স্যার, একটু বুঝার চেষ্টা করুন। আমাকে যে এখানে আটক করে রাখিছেন বিনা দোষে, বিনা অপরাধে, কোনো প্রমাণ নেই আপনাদের কাছে, কিচ্ছু নেই, কোনো পাক্কা এভিডেন্স তো নেই। লোকেরা শুধু বলেছে তার কথার বিনিময়ে আমাকে আটক করে রাখিছেন। এই খবরটা যদি কেউ যদি পায় না, তাহলে কিন্তু আপনাদের আর থাকবে না কিচ্ছু স্যার। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমার আর কিচ্ছু করার থাকবে না কিন্তু। মানে তুই আমাকে হুমকাচ্ছিস? আমার ডিপার্টমেন্টে আমার কাস্টাডি রুমে দাঁড়িয়ে তুই আমাকে হুমকাচ্ছিস? শালা, তোর তো সাহস কম নয়। তোর তো এটা কি এনকাউন্টার করার কথা রে? হে ঠাকুর, আমাকে ক্ষমা করো, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি মাথা পেতে, আর পারছি না ঠাকুর, আর পারছি না। এইরকম করে কথা বলাটা আমার একদম ঠিক হবে না, কিন্তু ঠাকুর আমার কিচ্ছু করার নেই। আপনি তো জানেন আমি কিচ্ছু করিনি ঠাকুর, কিচ্ছু করিনি। আমাকে অযথা খালি খালি ডাইরেক্ট করে ফাঁসাচ্ছে। আমরা কিচ্ছু করার নেই, অনেক লুকোনোর চেষ্টা করেছি, অনেক বাঁচানোর চেষ্টা করেছি, এখন আর কেউ বাঁচবে না, আমরা কিচ্ছু করার নেই। বেশ অফিসার, বেশ অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক আপনাদের তামাশা ঢং দেখে নিয়েছি। বুঝতাম যদি একসময় আমি কোনো অপরাধ করে থাকতাম, তাহলে যদি আমাকে আটক করে রাখতেন, আমাকে হেনস্থা করতেন, তাহলে একটা কথা ছিল। আমাদেরকে বিনা হেনস্থায়, বিনা অপরাধে আপনারা যা খুশি আমার সাথে করেছেন, অনেক হয়েছে, আর সহ্য করবো না। মানে তুই কি আমাকে হুমকাচ্ছিস? এই কথা রং টং পুরো পাল্টে গেল কেন? এই তো এতক্ষণ ধরে তো মোটামুটি আমার থেকে চোখ নামিয়ে কথা বলছি, মাথা নত করে কথা বলছিস, এই এক সেকেন্ডে কি হয়ে গেল? আমার দিকে চোখের দিকে তাকিয়ে তুই কথা বলছিস, একবার ফেস কাটিং পুরো পাল্টে ফেলেছিস, কি হয়েছে রে? দেখুন অফিসার, আপনাদের এই ডিপার্টমেন্টকে আমি যথেষ্ট সম্মান করি, যথেষ্ট রেসপেক্ট করি, বুঝতে পারছেন? এমনকি আপনাকে সম্মান করি, কিন্তু তাই বলে তো এটা নয় যে আমাকে আমি নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলবো। আপনি আমাকে অযথা কথা বলতেছেন, আমি কিচ্ছু করিনি, কতবার করে রিকোয়েস্ট করেছি, আর নয়, বুঝতে পারছেন? এবার আপনি ছেলেটা নেবেন। ছেলা নেবেন মানে? তুই আমার কবলে আছিস, আমার ডিপার্টমেন্টে আছিস, কাস্টডি রুমে, আর তুই কি ভাবিস? তুই আমাকে হুমকে আর আমি মোটামুটি এই ভয় পেয়ে যাবো? আর ভয় পেয়ে তোকে কি ছেড়ে দেবো নি? তুই আমাদের অফিসারকে মারিছিস, তোর বিরুদ্ধে পুরো গ্রামবাসী মোটামুটি এই উইটনেস দিয়েছে, বুঝতে পারছিস? তুই নাকি তোর ভাইকে মারিছিস, তুই মোটামুটি ছাড় পাবি, কিছুতেই ছাড় পাবি না, বুঝতে পারছিস? আপনার কি লাগে কতক্ষণ আমাকে আটকাতে পারবেন? কতক্ষণ? জাস্ট 5 মিনিট, দেখবেন আমি কি করতে পারি, দেখবেন। মানে চ্যালেঞ্জ করছিস? বলছি তোমরা চলে আসো, ঝটপট করে আসো, আমি আর নিতে পারছি না, বুঝতে পারিস? ও অনেক সহ্য করেছি, চেষ্টাও করেছি যাতে করে তোমাদেরকে না ডাকানো হয়, কিন্তু আর পারছি না, ঝটপট করে চলে আসো। দেখেছিস? এই মোটামুটি লাইফ ডেমো চলতিছে, এখানে পাগল হয়ে গেছে রে, ব্রেন শর্ট করিছে, একা একা কথা বলতিছে। নাটক নাটক সব অভিনয় করতেছিস না? আমি টের পেয়ে গেছি, তুই মোটামুটি ছাড় পাওয়ার জন্য অভিনয় করতেছিস, আর কিচ্ছু না, জাস্ট অভিনয়। অভিনয় না ছাই, এক্ষুনি দেখতে পারবেন আপনি। অনেক বড় ক্ষতি করেছেন আমার ভাইকে মারার চেষ্টা করেছে, যে তাকে ধরতে হবে। কতবার করে বলেছি না, আপনারা কাজ করতেছেন না, আমাকে কাজ করতে দিচ্ছেন, উল্টো আমাকে আটক করে রাখিছেন। তো এবার খেলাটা বুঝবেন। দেখি, এটা তো হেলিকপ্টার সাউন্ড,
এখানে আমার হেলিকপ্টার সাউন্ড কোথা থেকে আসলো? বুঝলাম না, আমাদের ডিপার্টমেন্টে হেলিকপ্টার সাউন্ড মানে এখানে আবার হেলিকপ্টার কি করে কি আসলো? কি হলো? তো ভয়ঙ্কর উপরে হাসার কারণ? হেলিকপ্টার সাউন্ড কোথা থেকে এসেছে ভাবছেন? ভেবে লাভ নেই। আমার লোকেরা আসতেছে। আমাকে এখানে আটক করে রাখিছেন না? হ্যাঁ, আমি পাদু, ব্যান্ড অ্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক আমি। আমাকে আপনি আটক করে রাখবেন, তারপর বিনা অপরাধে? অপরাধ করলে মাথা পেতে পুরো সহ্য করে নিতাম। যেরকম টর্চার করেছেন, যেরকম অত্যাচার করেছেন, সব সহ্য করে নিতাম। কিন্তু ঘরে আমি অপরাধী করিনি। উল্টো আমার ভাইকে কে মারিছে সেটা জানতে হবে। আমার ভাই বেঁচে আছে না আদৌ পটল তুলিছে কিচ্ছু জানি না। কতবার করে জিজ্ঞেস করেছি, কেউ আমার কথা শুনলো না। এবার খেলাটা নিন। মানে ঢং করছিস? হ্যাঁ, নাটক করছিস? হেলিকপ্টার সাউন্ড, হেলিকপ্টার মানে কি? তোকে 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 বাঁচানোর জন্য এসেছে? বাঁচানোর জন্য মানে? এই, আমি কি করেছি? আমি কি অপরাধ করেছি নাকি যে আমাকে বাঁচাবে? হ্যাঁ, ঘুরে আমাকে উল্টাপাল্টা কেস করে ফাঁসাচ্ছেন আর আমি কিছু করবো না? এবার ঠেলাটা নেন। আর শুনুন অফিসার, যদি বাই চান্স আমার ভাইয়ের এই কেসের পিছনে আপনার হাতটা পেয়েছি আমি, আমার কেন জানি লাগতেছে আপনার আচার বিচার পুরো পাল্টে গেছে। আগেও তো আপনার সঙ্গে কথা বলেছি আমি। আগেও ফোনে যখন ভাই কথা বলতো আপনার সাথে, আপনার কথার গলার কণ্ঠস্বর আমি শুনেছি। তখন অতটা মোটামুটি লাগেনি কর্কশের মতো। হ্যাঁ, তখন লাগতো মধুর মিষ্টির মতো। আর এখন পুরো পাল্টে গেছে গলার কণ্ঠস্বর। হ্যাঁ, আপনার আচার বিচার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন জানি আমার সন্দেহজনক লাগতেছে। যদি বাই চান্স আমার ভাইয়ের এই সব কান্নামার পিছনে আপনাকে পেয়েছি, তবে মনে রাখবেন এই পাদু কি কি করতে পারে। বুঝতে পারছেন? এই পাদু কি কি করতে পারে পুরো বিশ্ব দেখবে। সে হোক গিয়ে আপনি কত বড় অফিসার, যত বড়ই অফিসার হোক না কেন, কিন্তু এই পাদুর জন্য কিচ্ছু নয়, জাস্ট কিচ্ছু নয়। একবার হাওয়া মেরে উড়িয়ে দেবানি। বুঝতে পারছেন? এই পাদু নিজের ভাইয়ের জন্য কতটুকু নিচে নামতে পারে আর কতটুকু উপরে উঠতে পারে সেটা কেউ জানে না। এবার জানবে যদি বাই চান্স আপনার নামটা পাই। হ্যাঁ, লোকেরা ভাবিছে পাদু স্টোরি থেকে উদয় হয়ে গেছে। পাদু যদি একবার স্টোরিতে এন্ট্রি মারে না, তাহলে স্টোরি ফিটে হাট হয়ে যাবে। বুঝতে পারছেন? একবার ঠাকার হয়ে যাবে। পাদু কখনো মাঠে জুজুবস্তি করে নামে না। যখন একবার মাঠে নামে না, সব ক্লিন বোল্ড হয়ে যায়। এই পাদু কোনোদিন স্টোরি থেকে যায়নি আর যাবেও না। পাদু ইজ ব্যাক। যান, এখন যান, আমার লোকেরা মনে চলে এসেছে। ঝটপট করে ফর্মালিটি কমপ্লিট করে আমাকে ছাড়ুন। বুঝতে পারছেন? যান যান যান, ফটাফট করে যান। আমার অনেক কাজ পড়ে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আসল কালপিটকে ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খবর লাগাতে হবে যে ভাই এখন আছে না গেছে। কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভাই যদি থাকে, কোথায় আছে, কোন অবস্থায় আছে, হ্যাঁ, সব খুঁজে বার করতে হবে। সময় কম, কাজ বেশি। বুঝতে পারছেন? ঝটপট করে যান, ফর্মালিটি কমপ্লিট করুন। আমি এখানেই বসে আছি। বুঝতে পারছেন? চলা, বললি হবে না দাদা, বললি হবে না। অনেক সিনেমা দেখেছি, অনেক সিরিয়ালও দেখেছি, হ্যাঁ, অনেক হিরোকেও দেখেছি। এরকম কনফিডেন্স মানে কি বলবো, তোমার কনফিডেন্স লেভেল এত হাই, বলার কোনো সীমানা নেই।